Against Zimbabwe, I think we will definitely play with our full strength and নাহিদ রানার সামনে টাইম নেই জাস্টিস বুমরার। হঠাৎ পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানার অসাধারণ বোলিংয়ের তাণ্ডব দেখার পর সংবাদ মাধ্যমে এসে নাহিদকে নিয়ে কেমন কথা বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, যা শুনে বেশ রীতিমতো নাহিদের ওপর ফিদা সকল পাকিস্তানের নারী ভক্ত সমর্থকরা। হ্যাঁ দর্শক, তার ওই বিস্তারিত জানতে আজ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক, বহুদিন পর আবারও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে মুখোমুখি পাকিস্তান, যেখানে প্রথমেই টেস্ট সিরিজে মাঠে খেলতে নেমে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ওভারগুলো খেলে 8 উইকেট হারিয়ে সর্বশেষ বাংলাদেশের খাতায় রানের সংগ্রহ দাঁড়ায় 243 রান। আর অপরদিকে এই বাংলাদেশের তরফ থেকে দেওয়া 244 রানের জবাবে ব্যাটিং করতে নামলে পাকিস্তান যেন শুরু থেকেই দুর্দান্ত বাজিমাত করে বসে। একের পর এক 4 ছক্কার তাণ্ডব চালিয়ে রীতিমতো স্টেডিয়ামের সকল ভক্ত সমর্থকদের মাতিয়েছে। তবে এদিন যেন বাংলাদেশের তরফ থেকে সেরা সেরা বোলাররাও পাকিস্তানের কোনো ব্যাটসম্যানকে আউট করে সাজ করে ফেরাতে পারেনি, যার কারণে পঞ্চমতম ওভার করতে আসে আবারও বাংলাদেশের সবচেয়ে হাই হিটার পারফর্মার খ্যাত নাহিদ রানাকেই যেন নিজের দলের হালটাই ধরতে হয়েছিল। প্রথমবারে প্রথম বলে বাজিমাত করে বসেন নাহিদ রানা, বড়সড় তারকাকে শিকার করে টাইগারদের দলের একটি মান বাঁচিয়েছেন। তবে এরপর থেকে যেন দুর্দশা লেগেই চলেছে পাকিস্তানের। একের পর এক উইকেট নিয়ে যেন আবারও নাহিদ রানা পাকিস্তানের ব্যাটসম্যানদের লাইন আপটাই তছনছ করে দিয়েছে। তবে এদিন যেন পুরো বিশ্ব দেখেছেন নাহিদ রানার এক অন্যতম সেরা উজ্জ্বল ভবিষ্যৎ। যেন শেষ পর্যন্ত নাহিদ রানার অসাধারণ বোলিংয়ের তাণ্ডবে মাত্র 4টি ওভার করে গুরুত্বপূর্ণ 5টি উইকেট শিকার। আর এ দেখে যেন বেশ রীতিমতো অবাক পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ শহীদ আফ্রিদি। তিনি রীতিমতো নাহিদ রানাকে নিয়ে বলতে থাকেন, গত ম্যাচে নাহিদ রানা যেরকম পারফরমেন্স দেখেছি আমরা, তা আমার কাছে বেশ অনেকটাই অসাধারণ মনে হয়েছে। তার মতো বোলিংয়ের তাণ্ডব আমি আজ পর্যন্ত দেখিনি। আমি আশা করব পরবর্তী ম্যাচে নাহিদ রানাকে যেন বসিয়ে রাখা হয়, নয়তো আমরা অবশ্যই বাংলাদেশের মতো ছোটখাটো একটি দলের কাছেও ম্যাচটা হেরে যাব। তো দর্শক, বাংলাদেশের সবচেয়ে গতিধারী বলার নাহিদ রানাকে নিয়ে বলা এমন দুর্দান্ত সুসংবাদ শহীদ আফ্রিদির মুখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।